গাড়িতে আগুন, ভাঙচুরে ক্ষতি 10 কোটি টাকা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত 3টি গাড়ি পুড়িয়েছে। এছাড়া কর্মকর্তাদের বহনকারী 3টি গাড়ি ভাঙচুর করেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক বিভাজনের বেষ্টনী নষ্ট করা হয়েছে। সব মিলিয়ে সংস্থাটির প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাসির এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুষ্কৃতকারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত 3টি ড্রাম ট্রাক ও মেয়র হানিফ উড়াল সেতুর টোল প্লাজা জ্বালিয়ে দিয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের বহনকারী 3টি গাড়ি ভাঙচুর, যাত্রাবাড়ি, শনিরাখড়া এলাকাসহ কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার সড়ক বিভাজকের বেষ্টনী উপড়ে ফেলে সড়ক বিভাজক ধ্বংস করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক খনন কাজে ব্যবহৃত মেকাডাম দিয়ে পিকেটিং, আজিমপুর ও এলিফ্যান্ট রোডে 2টি যাত্রী ছাউনি ভাঙচুর এবং সায়েন্স ল্যাব মোড়ের হাতি ভাস্কর্যের বেষ্টনী ভেঙে দিয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।